জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংস হত্যা করা হলো। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার ভাটিরকুপা দ্বিতীয় খণ্ডের কাজরিপাড়া এলাকার। হত্যাকারীর বয়স 30 বছর, নাম হোসেন আহমেদ লস্কর, পিতা মৃত ফৈজুল হক লস্কর। হোসেন আহমেদ লস্করের অস্ত্রের আঘাতে মৃত্যু হয় আতাউর রহমান লস্করের, বয়স 54 বছর, পিতা মৃত আব্দুল মতিন লস্কর। হত্যাকারী হোসেন আহমেদ লস্কর রড দিয়ে আতাউর রহমানের মাথার উপর আঘাত করে। ঘটনাটি ঘটেছে 18 তারিখ 11 মাস 2024 ইংরেজি রোজ সোমবার সকাল আনুমানিক 8টা 30 মিনিটের সময়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকের সহযোগিতায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আতাউর রহমান লস্করকে সঙ্গে সঙ্গে হাইলাকান্দি সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়। গুরুতর জখম হওয়ায় হাইলাকান্দি সিভিল হসপিটাল হইতে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে। তারপর বিগত 3 দিন ব্যাপী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রাণ হারাতে হলো আতাউর রহমান লস্করের। আজ 22/11/2024 রোজ শুক্রবার সকাল 5 ঘটিকার সময় মৃত্যু হয় আঘাতপ্রাপ্ত ব্যক্তির এবং আজ বিকাল মৃতদেহটি নিজ বাড়িতে পৌঁছানোর পর তাহা নিয়ে স্থানীয় এক লোক আত্মীয় স্বজনী কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। মৃত ব্যক্তির জানাজা সমাপ্তি হয় 8টা ঘটিকার সময়। হত্যাকারী বিপক্ষে সংবাদ মাধ্যমে এসে আইনি সাহায্যের প্রার্থনা করেন ছেলে ও আত্মীয় স্বজনেরা। দৃশ্য SP24 টিভির মাধ্যমে। হঠাৎ শুনতে পারলাম যে আপনাদের এখানে কি একটি ঘটনা ঘটেছে, যেটা নৃশংস হত্যা বলে পাড়া প্রতিবেশীর মুখে শোনা গেছে। এটা সম্বন্ধে আপনার একটু মতামত চাই। সোমবার সকাল 8:30টার সময় ওই সময় একটা তারা ফজল মিয়া লস্কর তার মানুষ আসলে আরো মানুষ দিয়ে তারা ওখানে গিয়েছে। তার বোন সব বাইছেন তারা জামানের বাড়ি থেকে আইয়া তারা ওখানে একটা মাটি ফেলাইবার লাগে একটা সিস্টেম তারা খতরা। ওই সময় আরো মানুষ গিয়া যাত্রা নিজেও আসলাম ওখানে, আমার বাবাও ওখানেও আসলাম। উভয় দাঁড়াইয়া যাত্রা পশ্চিম মুখামুখ ফিরে যাও। ওই সময় দেখা যায় ফজলে তার মানুষ গিয়া দলবল লইয়া ওই জায়গা গিয়া দিছে। কিছু মানুষে কইয়া দিচ্ছেন যে দেখা যায় এই আমার বাবার কথা কইয়া দিচ্ছেন অমুকে দেখা যায় ওই চালু আছে ওখান পর গতিকে দেখা যায় ফজল আরো লোকে মানুষ আসলাম পরে 7-8 জন বা তারা আসলাম। এত মাঝে গিয়ে ফজল তারা দলবলে গিয়া সাবল দিয়ে দাদি আমার বাবার হত্যা করা হয়েছে। আমি ধরা গেছিলাম, আমি ধরা যাওয়ার গতি গিয়ে আমার 8টা ফাটিছে। ঘটনার তারিখ 18 তারিখ সকাল 8:30টার সময়। ওখান থেকে মানুষ পড়ার মাটির মধ্যে পড়েছে, পড়ে গাড়ি দিয়ে আমি হসপিটাল লইয়া গেছি। হসপিটাল থেকে দেখা যায় গিয়া কেন সিলেবেলে দিয়ে মানুষ ঠিকানে যান না, লগে লগে রেফার দিয়েছি শিলচর আইসি তার সব সাইড দিই। আজ 22 তারিখ সকাল 5:30টার সময় তাই মারা গেছিল। হত্যাকারী এখন কোথায় আছে? হত্যাকারী তো এখনো পর্যন্ত নাই। 2 দিন পালাতক 2 দিন পর্যন্ত পুলিশকে কওয়া হয়েছে যে হত্যাকারী বাড়িতে আছে ওখানগরের আমার হুমকি দেয়। তার দল বলে এখনো পর্যন্ত হুমকি দিয়া যাইছিলাম যে এই কেসটার জন্য আমি লড়াই করা যাই যে আমার তারা বাবারও যে এরকম আসলা এইরকম আমারে মারবা, হঠাৎ করে কোন সময় মারবা এখনো পর্যন্ত ঠিকানা দিছিল। আপনার যে এফআইআর করছেন সেটা কোন থানায় এফআইআর? সদর থানা করছেন, হাইলাকান্দি সদর থানা। হাইলাকান্দি সদর থানা। আপনার যে ওসি আপনার দায়িত্বে রয়েছেন ওনার নাম জানতে পারি? নাম জানা নাই, কিন্তু ওসি ওটা কইছেন যে আসামি সব তাই ধরিয়ে দিতে পারবে। আপনারা বড় প্রতিশ্রুতি দিয়েছেন। ধন্যবাদ। আপনি কি বলতে চান এই ঘটনা সম্বন্ধে? আমি সোমবার সকাল আমি গাড়ি ছিলাম, আমি ওদিক থেকে আইয়া দেখলাম হঠাৎ মানুষ বেজান জমাই, রাস্তাটা ব্লক দেখি আমি গাড়ি থেকে নামছি, গাড়িটা খাড়া করি আমি নামছি। নামিয়া আমি ওই জায়গা উবার তার অবস্থায় দেখছি কয়েকজন মানুষ গেছিল গিয়াও হঠাৎ করি যে মারামারি শুরু হয়েছে। আমি তো আর সরিয়ে উবার কয়েকজন মানুষের ওই যে 4-5 জন মানুষ আসলা, তারা জল বান্ধিয়া গিয়া ও একজন মানুষের মারা শুরু করছে। একজন মানুষ নাম কি? আতাউর রহমান লস্কর, টানে গিয়া মারা হয়েছে। তখন একটা সাবল দিয়ে বানানো দেখছি আর একটা দাও দিয়া সেদাসিনিতে আমি দেখছি তারা ওখানে। আর এর ফিসে দিয়ে আরো কিছু মানুষ আসলে উভয় অবশ্যই মৃত ব্যক্তি সেখানে কি একাই ছিলেন? একাল ছিলেন, একাল ছিলেন। হ্যাঁ আসলো তারও ছেলে। আমিও আসলাম রাস্তা, তো মনে করো আমরা দেখছি দেখে দৌড়িয়া আগুইয়া মাঝে হরিয়া ওরা মানে তখন তারা আবার বাঁধি দিয়েছেন গিয়া মাঠা খেয়েও নাই। আমি গাড়ি ফালাইয়া গিয়া দৌড়াইয়া মাঝে আমাইয়া ওটা যে করছি। তখন যাতে সুবিচারটা আদালতে করে ওটাও আমরা চাই।